তুমি পরিযায়ী অভিনেতা নও এখন? আমার শিকড় এখানে, আমি ওদেরকে স্পষ্ট বলে দিয়েছি। গেলে পরে হয়তো আমি কাজ আরো অনেক থাকতে তো হয়, যখন কাজ করি তখন থাকি। ওকে, মানে হোটেলে থেকে কাজ করি, নিজের কোনো জায়গায় না থাকলে পরে তখন মনে হবে যে ওখানে গিয়ে থাকি। কলকাতা ছেড়ে যেদিন আমি চলে যাব, আমার মনে হয় আমার অর্ধেক এফিকেসি বা এফিসিয়েন্সি চলে যাবে, আমার মনে হয়। কেন জানেন না, কারণ এটা আমার শিকড়। আর ওদেরকে আমি স্পষ্ট জানিয়েছি, দেখুন ভাই, আমি ট্রাভেলিং সেলসম্যান। হ্যাঁ, ট্রাভেলিং সেলসম্যান। আমি আসবো এখানে, আমার অভিনয় বেচবো, অর্থ নেব, বাড়ি চলে যাব। বাড়ি কিন্তু আমার কলকাতায়, বাড়ি কিন্তু আমার বাংলায়। আগে যেরকম ছিল, আমার ডিরেক্টরের কাছে না আমি ওকেই নেব, বা প্রডিউসার বলছে ও আমার ঘরের ছিল, ওকে নেব। ওই দিনটা কিন্তু আস্তে আস্তে মুম্বাইতে বিশেষ করে কিন্তু চলে গেছে। হ্যাঁ, এটার কি ভিকটিম টোটা রায়চৌধুরীও বাংলায়? প্রথম দিকে তো বটেই। আমার পিআরটা খুব দুর্বল ছিল, এবং সেটাকে গর্ব করার মতো কিছু নয়। এটা হচ্ছে দুর্বলতা, মানে দুর্বলতা। তুমি রিলস বানাও? মানে আমি সরি, রিলস বানাও না তোমাকে, মানে অন প্রিন্সিপাল ফলোয়ার্স এর ইনস্টাগ্রামে আমি শুনেছি, আমি এটা ন্যাশনালেও এখন হয়ে গেছে, কার কত বেশি ফলোয়ার্স তার উপরে ডিপেন্ড করছে। একদম তুমি ঠিক বলেছো। এখন এখানেও চলে এসেছে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট। আমি পরের দিকে রাখছি, আমি সেটাও ধরছি না। বিভিন্ন জায়গায় কাস্টিং হচ্ছে তোমার নাম্বার অফ ফলোয়ার্স দেখে। মেকিং রিলস ইজ নট মাই জব। আমার জব হচ্ছে ক্যামেরার সামনে গিয়ে চরিত্রে অভিনয় করা। মানুষ যদি আমাকে রোজ 1 মিনিটের রিল দেখে, আমি বুকে হাত রেখে জিজ্ঞেস করছি আপনাদের, আপনি তারপর হলে যাবেন বা হলে যাওয়ার মতো আপনাদের কি উৎসাহ জাগবে? আপনি তো রোজ দেখতে পাচ্ছেন মুঠো ফোনে আমাকে। আমি কেন সেটা করব? কেন নিজের কবর করবো? হ্যাঁ, তাতে আমি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট অনেক পেতে পারি, আমার প্রচুর ফলোয়ার্স হতে পারে, আমি মনিটাইজ করতে পারি, কিন্তু হোয়াট অ্যাবাউট মি অ্যাজ অ্যান অ্যাক্টর? আমি কি চরিত্রে ঢুকতে পারছি? বা প্রডিউসার যে জন্য আমাকে নিয়েছে, আজকে আমার যে জন্য নাম হচ্ছে, সেটা কি আমি আমার সেই দায়িত্ব পালন করতে পারছি? আমার তো মনে হয়। কিন্তু কিছু মনে করো না, কোথাও গিয়ে মনে হচ্ছে না এই এক্সপোজারের যে রেসটা লেগেছে, সেখানে টোটা রায়চৌধুরী পিছিয়ে পড়তে পারে? তো অসুবিধা নেই, ওই বললাম তোমার প্রিন্সিপাল। মানে আজকে যদি 5 মিলিয়ন তোমার কাছাকাছি দেখতে কোনো অভিনেতা, তার যদি 5 মিলিয়ন ফলোয়ার থাকে, তোমার মতন হয়তো সে আমাকে টপকে রোলটা পাবে। আমি তোমাকে ফেলুদার রোলই যদি কোনোদিন পেয়ে যায়, না সেটা পাবে না। তার কারণ এখনো আমাদের এখানে এখনো মানুষের মধ্যে সেই সেন্সটা কাজ করে না। আমি আরেকটু, যেহেতু এটা আড্ডাটা আরেকটু খুব ইন্টারেস্টিং জায়গা আছে, আরেকটু তোমাকে চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে এই প্রশ্নটা করছি। টোটা রায়চৌধুরীকে দেখে তো অনেক অভিনেতার মনে হতে পারে টোটা রায়চৌধুরীকে সৃজিত মুখার্জি নিয়েছে ফেলুদার মতন দেখতে বলে, আমি ওর থেকে ভালো করতাম। হ্যাঁ, সেটা অনেক সময় গ্যালারিতে বসে অনেকে বলতে পারে যে মাঠে কৃষাণুদয় খেলছে, আমি তার থেকে ভালো কাটাতে পারতাম। নেমে খোটু ভাই, একটা কথা আমি দেখো সোজা সাপটা কথা বলি, আমি তো ফুটবল খেলতাম। আমার জুতোতে পা গলিয়ে ভাই 1 কিলোমিটার হাঁটো। তুমি কি এখনো বিশ্বাস করো যে তুমি বাংলা ইন্ডাস্ট্রির দেবের আগে, জিতের আগে অন্যতম বড় সুপারস্টার, 1 নম্বর সুপারস্টার হওয়ার পোটেনশিয়াল রাখতে? না, সুপারস্টার হয়, কিন্তু সুপারস্টার কিন্তু কেউ পোটেনশিয়ালের জন্য হয় না। তাহলে পোটেনশিয়াল ইজ পার্ট অফ ইট। সুপারস্টার যারা হয়, এটা আমি খুব স্টাডি করেছি, শাহরুখ খান থেকে শুরু করে প্রসেনজিৎ, দেবজিৎ, একটা দে হ্যাভ সামথিং স্পেশাল, যে কারণে আজও পর্যন্ত সেটাকে এক্স ফ্যাক্টর বলে। এক্স বলে তার কারণ এখনো পর্যন্ত সেটাকে ডিফাইন করতে পারেনি।